আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সোনারায় কাছারিপাড়া পাটনার ফিল্ড স্কুল রূপা আমন ধানের স্কুলে আজকের সেশনে আমরা কৃষকদের নিয়ে আলোচনা করতেছি। মূলত রূপা আমন ধানের যে বীজ, সেটি যদি কৃষক পর্যায়ে ভালোভাবে সংরক্ষণ করা যায় তার কলাকৌশল নিয়ে। সেক্ষেত্রে বীজ উত্তমরূপে সংগ্রহ করার পর মারাই ঝাড়াই করার পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বীজটাকে সংরক্ষণ করা। সেক্ষেত্রে বীজের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় প্রিয় দর্শক। এই পোকার আক্রমণ দমন করার জন্য কৃষকরা সহজেই চাইলে তাদের বাড়ির আশপাশে যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা এই পোকাটি দমন করতে পারে। আমার হাতে যে ডালটি রয়েছে প্রিয় দর্শক, এটি জাত নিমের ডাল। এই ডালের মধ্যে যে পাতাগুলো রয়েছে সেগুলো প্রথমে শুকিয়ে নিতে হবে। ভালোভাবে রোদে শুকিয়ে নেওয়ার পর এই শুকনো পাতা, ফল এবং যে ডালগুলো রয়েছে সেগুলো যদি স্তরে স্তরে ধান বীজের সঙ্গে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু এই পোকার আক্রমণটি কম হবে। পাশাপাশি প্রিয় দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে বিষ কাটালি। এটি কিন্তু আমরা আগাছা হিসেবে ব্যবহার করি। কৃষকরা জমিতে প্রায়শই এই বিষ কাটালি দেখতে পায়। এই বিষ কাটালির পাতা এবং ডাল সুন্দরভাবে রোদে শুকিয়ে নিয়ে এটাও আমরা ফসলের সঙ্গে রাখলে এখান থেকে কিন্তু আমরা পোকার আক্রমণ তুলনামূলকভাবে কম হবে। তবে একটি জিনিস মনে রাখতে হবে, এই বিষ কাটালির ফুল বা ফল কোনোভাবেই যেন ফসলের না যায় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপরে আলোচনা করব আমাদের মেহগনির পাতা। মেহগনির পাতা, ফল এবং ফলের যে শ্বাসগুলো রয়েছে সেগুলো দ্বারাও কিন্তু আমরা বীজ সংরক্ষণ করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই পাতা, ফল এবং ফলের যে শ্বাসটি রয়েছে সেটি ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে এবং শুকানোর পর আপনারা ধানের সঙ্গে গম বা সরিষার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে রাখবেন, আপনার বীজ ভালো থাকবে। তবে আপনাদেরকে একটি জিনিস বলে রাখি প্রিয় দর্শক, সেটি হচ্ছে মাসে একদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আপনার সংরক্ষণ করা এই বীজটি হালকা রোদে শুকিয়ে নিতে হবে। পরবর্তীতে ছায়া ঠান্ডা করে পুনরায় আবার ড্রামের মধ্যে ভরে সংরক্ষণ করবেন। ধন্যবাদ।